ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 4 এর হিস্টোরির গ্রেট সেইন্ট অফ দ্য ওয়ার্ল্ড বলে যে চ্যাপ্টারের যে নামটা আছে, যে পৃথিবীর বিখ্যাত সাধু, তার একটা পার্ট শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে হযরত মুহাম্মদ সম্পর্কে, যেখানে তার জীবনী সম্পর্কে সংক্ষেপে লিপিবদ্ধ করা হয়েছে বা সংক্ষেপে লেখা আছে। তো আজকে আমি হযরত মুহাম্মদের জীবনী, যেটা তোমাদের টেক্সটে লেখা আছে, সেটা আমি আলোচনা করব এবং পাশাপাশি তার এক্সারসাইজ গুলো সলভ করে দেব। অতএব তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং হযরত মুহাম্মদ কে ছিলেন, আমি সেই সম্পর্কে অল্প একটু জানাতে চাই। যে হযরত মুহাম্মদই ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক, অর্থাৎ বলতে পারো মুসলিমদের ধর্মগুরু। তো চলো আজকে আমরা এই বিষয় নিয়ে জানবো এবং পাশাপাশি এক্সারসাইজ গুলোও জানবো। অতএব কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। তো দেখো, একটু আগে আমি তোমাদেরকে বললাম যে আজকে আমি তোমাদের সামনে হযরত মুহাম্মদ অর্থাৎ আরেকজন বিখ্যাত সাধু বা গ্রেট সেইন্ট কে নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো দেখো, মুহাম্মদ সম্পর্কে আমরা যেটুকু জানি যে হযরত মুহাম্মদ ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক এবং তিনি মক্কা শহরে জন্মগ্রহণ করেছিলেন। এবার আমরা ডিটেইলসটা পড়ে নেব, তার শর্ট বায়োগ্রাফি বা অতি সংক্ষিপ্ত আত্মজীবনী। তো দেখো, প্রথমে কি বলছে, মুহাম্মদস ফাদার্স নেম ওয়াজ আব্দুল্লাহ। মুহাম্মদের বাবার নাম ছিল আব্দুল্লাহ and his mother name was Amina, এবং তার মার নাম ছিল আমিনা। He was born in Mecca, সে জন্মগ্রহণ করেছিল মক্কাতে। At that time, সেই সময় the people of আরব used to worship different gods and goddess, এবং সেই সময় আরবের মানুষরা বিভিন্ন দেবী দেবতা এবং দেবীকে পুজো করতে অভ্যস্ত ছিল। আফটার লং মেডিটেশন, অনেক মেডিটেশন মানে ধ্যান করার বা সাধনার পরে, হি অ্যাটেইনড এনলাইটমেন্ট, সে বোধি লাভ করেছিল। হি প্রিজ দ্যাট দেয়ার ওয়াজ অনলি ওয়ান গড, সে প্রচার করেছিলেন যে ভগবান একটাই, ভগবান হচ্ছে এক এবং একমাত্র, অর্থাৎ পৃথিবীতে ভগবান একটাই আছে। হিজ রিলিজিয়ন ওয়াজ নোন অ্যাজ ইসলাম, তার ধর্ম যেটা ইসলাম ধর্ম নামে পরিচিত। হিজ মেন গসপেল, তার প্রধান বাণী ছিল ওয়ার হেল্প দ্য পুয়ার, গরিবদেরকে সাহায্য করা। গিভ প্রপার ওয়েক্স টু লেবার, অর্থাৎ পরিশ্রম যারা করে, অর্থাৎ যারা পরিশ্রম করে তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া। ডু নট কজ পেইন টু আদার্স, অন্যের কারণে কষ্ট না পাওয়া। ডু নট প্রেজ আইডল ওরশিপ, প্র্যাকটিস আইডল ওরশিপ, অর্থাৎ মূর্তি পুজো না করা। অ্যান্ড ডু নট ডু দ্য বিজনেস অফ ইন্টারেস্ট, অর্থাৎ সুদের ব্যবসা না করা। সো হিজ ডিসিপলস আর দেয়ার ইন এভরি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এবং তার শিষ্য যারা পৃথিবীর সমস্ত প্রত্যেকটা দেশে আছে। দে আর নোন অ্যাজ মুসলিম, তারা মুসলিম হিসাবে পরিচিত। দ্য কোরআন ইজ দেয়ার রিলিজিয়াস স্ক্রিপচার, এবং কোরআন হচ্ছে তাদের ধর্মীয় গ্রন্থ। তো এই হচ্ছে মুহাম্মদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, যেটা তোমাদের টেক্সট বই, ইতিহাসের টেক্সট বই আছে। তো তোমরা বুঝতে পারলে, অর্থাৎ মুহাম্মদ কে ছিল? মুহাম্মদ ছিল মুসলিম ইসলাম ধর্মের প্রবর্তক এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কা শহরে। এবং তার যে মেন বাণী ছিল কি, যে গরিবদেরকে সাহায্য করা, পরিশ্রম যারা করে তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া, অন্যের কারণে কষ্ট না পাওয়া, এবং
মূর্তি পূজা বন্ধ করা ও সুদের ব্যবসা না করা। তো চলো এই হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা। এবার আমরা এক্সারসাইজের কোশ্চেন গুলো একে একে দেখে নেব। দেখো এক দাগে কিছু কোশ্চেন আছে, তো এবার আমি সেইগুলো তোমাদের সামনে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো এইবার তোমরা হযরত মুহাম্মদের যে এক্সারসাইজের যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে সেগুলো আমি একে একে আলোচনা করছি, তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো এবং দেখো যে কত সহজেই আমরা ইজিলি যে কোনো প্রশ্নের উত্তর পরীক্ষায় লিখে আসতে পারবো। তো দেখো প্রথম কোশ্চেন সে যেটা হলো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ মোহাম্মদ ফাদার? মোহাম্মদের বাবার নাম কি ছিল? তো অ্যান্সার কি হবে? মোহাম্মদ ফাদার্স নেম ওয়াজ আব্দুল্লাহ। মোহাম্মদের বাবার নাম ছিল আব্দুল্লাহ। তো দেখো তারপরের কোশ্চেন যেটা বলছে, হু ওয়াজ আমিনা? আমিনা কে ছিল? তো অ্যান্সার কি হবে? আমিনা ওয়াজ দ্য মাদার অফ মোহাম্মদ। আমিনা ছিল মোহাম্মদের মা। তো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা অন্যভাবেও লিখতে পারো। কিভাবে লিখতে পারো? দেখো যেরকম ভাবে তোমাদের বইয়ে দেওয়া আছে সেইভাবেও লিখতে পারো যে মোহাম্মদ's mother was আমিনা। মোহাম্মদ's mother was আমিনা। তো এইভাবেও তোমরা অ্যান্সার লিখতে পারো। আচ্ছা এবার পরের কোশ্চেন দেখো, বলছে হোয়ার ওয়াজ মোহাম্মদ বর্ন? মোহাম্মদ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো অ্যান্সার কি হবে? মোহাম্মদ ওয়াজ বর্ন ইন মক্কা। মোহাম্মদ মক্কা শহরে মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। তারপরের কোশ্চেন দেখো, হুম ডিড দ্য পিপল অফ আরব ওরশিপ? অর্থাৎ আরবের মানুষরা বা আরবের লোকজনেরা কাকে পুজো করতো? তো অ্যান্সার কি হবে? আরব ইউজ টু, দেখো এখানে একটু ভুল হয়েছে, এখানে অ্যান্সারটা হবে দ্য পিপল অফ আরব। অর্থাৎ আরবের লোকজনেরা ইউজ টু ওরশিপ ডিফারেন্ট গডস অ্যান্ড গডেস। অর্থাৎ তারা অভ্যস্ত ছিল বিভিন্ন দেবী এবং দেব দেবতা এবং দেবীদেরকে পুজো করতে। তো তোমরা এখানে এইভাবে লিখতে পারো যে দ্য পিপল অফ আরব ওরশিপ ডিফারেন্ট গডস এন্ড গডেস, কিন্তু বইয়ে যেহেতু তোমাদের এইভাবে লেখা আছে তো আমি এইভাবে লিখলাম। তো এইভাবেও লিখলেও অ্যান্সারটা ভুল হবে না। তো এবার দেখো পরের কোশ্চেনে আসছি। তো ইদাক কি বলছে, হোয়াট রিলিজিয়ান ডিড মোহাম্মদ প্রফাউন্ড? মোহাম্মদ কোন ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন? তো অ্যান্সার কি হবে? মোহাম্মদ প্রফাউন্ডেড ইসলাম রিলিজিয়ন। মোহাম্মদ প্রতিষ্ঠা করেছিল ইসলাম ধর্ম। তারপরে দেখো এফ দাগ, হোয়াট ফায়ার ইজ মেন গসপেল? তার প্রধান বাণীগুলো কি ছিল বা উপদেশগুলো কি ছিল? তো অ্যান্সার কি হবে? ইজ মেন গসপেলস ওয়ার হেল্প দ্য পুয়ার, গিভ প্রপার ওয়েজেস টু লেবার্স, ডু নট কজ টু পেইন টু আদার্স, এন্ড দেখো এখানে আরেকটা হবে এন্ড ডু নট ডু বিজনেস অফ ইন্টারেস্ট। তো দেখলে তাহলে অ্যান্সার কি হবে? ইজ মেন গসপেলস ওয়ার হেল্প দ্য পুয়ার, গিভ প্রপার ওয়েজেস টু লেবারার্স, ডু নট কজ পেইন টু আদার্স, এন্ড লাস্টে যেটা হবে ডু নট ডু দ্য বিজনেস অফ ইন্টারেস্ট। অর্থাৎ সুদের মানে তাহলে তার প্রধান বাণীগুলো ছিল গরিবদেরকে সাহায্য করা, বলছে পরিশ্রম, যারা পরিশ্রম করছে তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া বা বেতন দেওয়া, ডু নট কজ পেইন টু আদার্স, অন্যদেরকে কষ্ট না দেওয়া, ডু নট কজ পেইন, অন্যদের কজ পেইন অর্থাৎ কষ্ট না পাওয়া, ডু নট কজ পেইন অর্থাৎ অন্যদেরকে কষ্ট না দেওয়া, এন্ড ডু নট ডু বিজনেস অফ ইন্টারেস্ট, এবং সুদের ব্যবসা না করা। হ্যাঁ আচ্ছা এইবার দেখো
যেটা বলছে অন্যদের জন্য কষ্ট না পাওয়া। আচ্ছা, এইবার দেখো পরের কোশ্চেন যেটা বলছে জিদাক হোয়াট ওয়াজ দ্য রিলিজিয়াস স্ক্রিপচার অফ মুসলিম, মুসলিমদের ধর্মীয় গ্রন্থ কোনটা? তো অ্যান্সার কি হবে? দ্য কোরআন ইজ দ্য রিলিজিয়াস স্ক্রিপচার অফ মুসলিম, মুসলিমদের ধর্মগ্রন্থ হলো কোরআন। তো এইবার আমরা 2 দাগ এবং 3 দাগের কোশ্চেন গুলো একে একে সলভ করে নেব। তো এবার দেখো 2 দাগ বলছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। দেখো প্রথমটা কি হবে? মোহাম্মদ ফাদার্স নেম ওয়াজ আব্দুল্লাহ, মোহাম্মদের বাবার নাম ছিল আব্দুল্লাহ। পরে বি দাগ হবে মোহাম্মদ প্রিজ দ্যাট দেয়ার ওয়াজ অনলি ওয়ান গড, মোহাম্মদ প্রচার করেছিল যে ভগবান একটাই ভগবান আছে। আচ্ছা, সি দাগ দেখো বলছে ইজ রিলিজিয়ন ওয়াজ নোন অ্যাজ মুসলিম, তার ধর্ম মুসলিম হিসাবে পরিচিত। হিজ রিলিজিয়ন ইজ ওয়াজ নোন অ্যাজ, সরি এটা একটু মিস্টেক হয়ে গিয়েছে, এটা হবে ইজ রিলিজিয়ন ওয়াজ নোন অ্যাজ ইসলাম, তার যে ধর্ম সেটা ইসলাম নামে পরিচিত। এবার দেখো পরের কোশ্চেন অর্থাৎ ডি দাগটা হবে দা কোরআন ইজ দা রিলিজিয়াস স্ক্রিপচার অফ দা মুসলিম, মুসলিমদের ধর্মীয় গ্রন্থ হলো কোরআন। তারপরে দেখো 3 দাগ বলছে রাইট ইয়েস অর নো এগেইনস্ট ইচ সেন্টেন্স, অর্থাৎ প্রত্যেকটা বাক্যের পরিপ্রেক্ষিতে হ্যাঁ অথবা না লেখো। তা দেখো মোহাম্মদ ওয়াজ বর্ন ইন মেদিনা, মোহাম্মদ কোথায় জন্ম করেছিল? মক্কাতে, তাহলে এটা নো হবে। তারপরে দেখো বিদাগ ইন মেন গসপেল ওয়ার নট টু হেল্প দা পুয়ার টু ডু দা আইডল ওরশিপ, তার প্রধান বাণীগুলো ছিল মানে গরিবদেরকে সাহায্য না করা, মূর্তি পূজা করা। তো এটা নো হবে, কারণ তার প্রধান বাণী কি ছিল? গরিবদেরকে সাহায্য করা এবং মূর্তি পূজা না করা। তারপরে সিদাগ মোহাম্মদ ইনস্ট্রাক্টেড ডু নট ডু দা বিজনেস অফ ইন্টারেস্ট, মোহাম্মদ নির্দেশ দিয়েছিল যে সুদের ব্যবসা করো না, তাহলে এটা কি হবে? ইয়েস হবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এক্সারসাইজ। আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। সো দ্যাটস অল ফর টুডে।